হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে তৈরি করব, দেখুন বন্ধুরা, সাবু নিয়ে নিয়েছি। সাবু আর আম দিয়ে আজকে সাবুর পায়েস তৈরি করব। পায়েস তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা, ফল দিয়ে সাবুর পায়েস কখনো হয়তো খাননি বন্ধুরা। খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। আর এই পায়েসের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই সুন্দর হয় সাবুর পায়েস। আমি সাবুটার পায়েস করব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন বড় দানার সাবু। এই দেখুন, একদম ঝরঝরে মুক্তোর মতন সাবুগুলো দেখতে, দেখুন বড় দানা, দেখতেও কত সুন্দর লাগছে। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা আম, বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি। সাবুদানা দিয়ে আম দিয়ে আজকের পায়েস তৈরি করব। ভীষণ সুন্দর একটা রেসিপি, দারুণ টেস্ট হয় খেতে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এই যে সাবুদানাগুলো আমি সব কিন্তু ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর এতে হালকা একটু জল আছে, দেখুন একদম মুক্তোর মতন সাবুগুলো ফুলে উঠেছে। আর এপাশে আমি যে আম দিয়ে করব বলেছি, আমটাকে ভালো করে কেটে নেব। কেটে আমটাকে ভালো করে ছাড়িয়ে কেটে নিতে হবে। এই যে আমটা কেটে নিয়েছি। এবার আমটা এর ভেতরে এরকম দাগ দিয়ে দিয়ে নেব। নিলে পিসগুলো কিন্তু চৌকো চৌকো মতন সুন্দরভাবে উঠে যাবে। এই যে পুরোটা এরকম করে নিলাম। তারপরে আবার আড়া দিক থেকে এরকম করে নিতে হবে, একদম সুন্দরভাবে চৌকো চৌকো মতন আমটা দেখবেন উঠে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি চৌকো চৌকো মতন কেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবে আমটা উঠে গেছে। এবার ছুরি দিয়ে আমগুলোকে আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, এখানে একটা গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে 1 চামচ ঘি দিয়ে দিই। 3খানা এলাচ আমি এখানে দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি 2খানা তেজপাতা। এলাচ আর তেজপাতাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নিয়ে এখানে যে সাবুগুলো আমি ভিজিয়ে রেখেছি বন্ধুরা, সাবুগুলো সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, ঘি দিয়ে সাবুটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এলাচ আর তেজপাতা আমি আগেই কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচের মতন ঘি দিয়েছি। ঘি দিয়ে সাবুটাকে একটু ভালো করে নেড়ে হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। মিনিট খানেকের মতন আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো 1 বাটি জল। এই যে 1 বাটির একটু কম ছিল, জলটা আমি দিয়ে দিলাম। আঁচটাকে এবার একটু বাড়িয়ে দেব। জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে। দিয়েছিলাম, এখানে নিয়ে নিচ্ছি আমুল দুধ। 3 চামচের মতন আমুল দুধ এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু জলটা হালকা গরম হয়েছে, তার জন্য দুধটা কিন্তু গলে যাবে। বেশি গরম জলে দুধ দিলে কিন্তু দুধটা গলতে চায় না, ডেলা ডেলা মতন হয়ে যায়। এখানে আমি 4 চামচ দুধ দিয়ে দিলাম। আর এখানে 250 গ্রাম সাবু আছে, বড় দানার সাবু। 4 চামচ দুধ দিয়েছি। আর এখানে 1 বাটির একটু কম জল দিয়েছি। এবার এখানে দেখুন বন্ধুরা, যখন একটু ফুটে উঠবে তখন যে আমগুলো আমি কুচিয়ে রেখেছিলাম আমগুলো দিয়ে দেবো। যতক্ষণ না একটু বলক উঠছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। আর মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, যেহেতু এটা সাবুর পায়েস হচ্ছে।
এবার এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, মানে 200 গ্রামের মতন চিনি আছে। পুরো চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু 250 গ্রাম সাবু, তার সঙ্গে 200 গ্রামের মতন আমি চিনি দিয়েছি, আর 4 চামচ দুধ দিয়েছি। দেখুন দুধটা গুলে যেতেই সাবুদানাগুলো কিন্তু একদম মিশে গেছে। আর দেখুন পায়েসটা কতটা মোটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, নিতে পারবেন বন্ধুরা। এবার এখানে যে আমি আমগুলো কেটে রেখেছিলাম, আমগুলো এর ভেতরে দিয়ে দেব। আমটা দিয়ে ভালো করে নেড়ে নেব পায়েসটাকে। কত সুন্দর লাগছে, জাস্ট 10 মিনিট সময় লাগবে এই সাবুর পায়েসটা তৈরি করতে, আর খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় বন্ধুরা। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। যারা কম সময়ে পায়েস বানাতে চান এই রেসিপিটা বানাতে পারেন বন্ধুরা। সাবুর পায়েস, আম দিয়ে সাবুর পায়েসটা একদিন বানিয়ে নেবেন, খেতে ভীষণ সুন্দর লাগবে, আর বাচ্চারা তো খেতে ভীষণ খুশি হয়। আর দেখুন বন্ধুরা পায়েসটা কতটা সুন্দর হয়েছে, দেখুন এই দেখুন আম দিয়ে সাবুর পায়েস, আগে হয়তো কখনো খাননি। দেখুন বন্ধুরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন পায়েসটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা একদম গরম গরম আমি সাবুর পায়েস নামিয়ে নিয়েছি। পাকা আম দিয়ে সাবুর পায়েস, দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপিটা কেমন হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।